নমস্কার সকলকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা মূলত অ্যাটেনশনের উপর, বা যাকে আমরা বলি মনোযোগ। তো মনোযোগ আলোচনা করার আগে যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা প্লেলিস্টে যান, এডুকেশন সাইকোলজির প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো চেক করুন, সেগুলো দেখুন, ভালো লাগবে। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। এতে আলোচনা বাড়বে এবং অনেকের মধ্যে অনেকেই বুঝতে পারবে, জানতে পারবে, তারা ফ্রিতে কন্টেন্টগুলো নিতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। তো এবার আসি অ্যাটেনশন কী বা মনোযোগ কী। মনোযোগ কথাটা আমরা এমনভাবে ব্যবহার করে থাকি যেটা মূলত সাধারণ অর্থে যেটা আমরা বলি যে কোনো মনের একটা গুণ বা কোনো একটা কোয়ালিটি, এটা হিসেবে ভেবে থাকতাম আগে। প্রাচীনকালে এটাও ভাবতাম যে প্রাচীনকালে এটা ভাবা যেত যে মানসিক শক্তিতে বিশ্বাসী বা মেন্টাল একটা যে পাওয়ার রয়েছে মনোবিজ্ঞানীদের মতে, সেটা মনে করতেন যে মন কতগুলো হচ্ছে ক্ষমতার সমষ্টি, তাই না? তো সেই ক্ষমতার সমষ্টিকে স্মরণ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে অ্যাটেনশন। তাকে বিচার করার ক্ষমতা, তাকে স্মরণ করার ক্ষমতা, তাকে বলা হতো মনোযোগ। তো এক ধরনের ক্ষমতা বলা হতো, এক ধরনের অ্যাবিলিটি বলা হতো, বা এক ধরনের দক্ষতা বলা হতো, এক ধরনের স্কিল বলা হতো। কিন্তু পরবর্তীকালে এই ধারণার পরিবর্তন ঘটে। সাধারণত আমরা মনোযোগ বলতে যেটা বুঝি যে বিষয়ের সঙ্গে মনের একটা সংযোগ, বিষয়ের সঙ্গে কোনো বিষয়ের সাথে একটা মনের একটা সংযোগকে বুঝে থাকি। প্রকৃতপক্ষে মনোযোগ যেহেতু একটা সিলেক্টিভ প্রসেস বা একটা সচেতন প্রক্রিয়া, তার জন্য যে কোনো বস্তু আমরা যদি দেখি সেই বিষয়ের সঙ্গে আমাদের যদি সুস্পষ্ট বা সুনির্দিষ্ট চেতনাকে জাগ্রত করতে কিন্তু মনোযোগ একান্ত ভূমিকা পালন করে। তো মনোযোগের বিভিন্ন ডেফিনেশন রয়েছে, সেগুলো জানার আগে আমরা প্রথমে জানবো যে হাউ উই প্রসেস এনভায়রনমেন্টাল ইনফরমেশান উইথ দ্য হেল্প অফ সেন্সরি রিসেপ্টরস। যে সেন্সরি অর্গানগুলো রয়েছে বিভিন্ন পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশান রয়েছে, সেই ইনফরমেশানগুলোকে প্রসেস যখন করি না থ্রু দ্য সেন্সরি অর্গানস, সেন্সরি রিসেপ্টরের মধ্যে দিয়ে, তারপর সেটাকে চিন্তন করি। তারপরে বলা যাচ্ছে যে একটা পারসেপচুয়াল নলেজ, যেটা আমরা দেখি, দেখার পর সেটার প্রতি আমরা মনোযোগী হই। এবং সিলেকশন অ্যান্ড ইনক্লুশন অফ দ্য সার্টেন সেন্সরি ইনপুটস, অর্থাৎ যেটাকে নির্বাচন করছি এবং সেটাকে সেন্সরি অর্গানের মাধ্যমে আমি বুঝতে পারছি বা শিখছি, সেটা হচ্ছে অ্যাটেনশন। দেন ইট ইজ এ কগনিটিভ প্রসেস, একটা জ্ঞানমূলক প্রক্রিয়া। জ্ঞানমূলক প্রক্রিয়া মানে আমি একাধিক বিষয় এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে, তো সেটার মধ্যে যে কোনো একটা পার্টিকুলার বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইট ইজ এ কগনিটিভ প্রসেস। দেন প্রডিউস ইন্টারেস্ট টু সিলেক্ট দ্য পার্টিকুলার স্টিমুলাস। তাহলে একটা ইন্টারেস্ট তখনই আসবে যখন একাধিক বিষয়ের মধ্য থেকে পার্টিকুলার কোনো একটা বিষয়কে আমরা সিলেক্ট করব, তখনই সেই বিষয়ের প্রতি ইন্টারেস্ট আসবে। অর্থাৎ যে কোনো স্টিমুলাস হতে পারে, যে কোনো অবজেক্ট হতে পারে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে যে অ্যাটেনশন কী বোঝা গেল, এরপর কিছু ডেফিনেশন জেনে নিই, তারপর বোঝা যাবে যে আর একটু ভালো করে। উইলিয়াম জেমস বলছেন, অ্যাটেনশন ইজ ফোকাসিং কনসিয়াসনেস অন এ পার্টিকুলার অবজেক্ট। যে কোনো একটা পার্টিকুলার অবজেক্টের প্রতি সচেতন হওয়া। একাধিক অবজেক্ট রয়েছে, তার মধ্যে যে কোনো একটা পার্টিকুলার অবজেক্টের প্রতি সচেতন হওয়াই হচ্ছে অ্যাটেনশন। রস বলছেন, অ্যাটেনশন ইজ দ্য প্রসেস অফ গেটিং অ্যান অবজেক্ট থট ক্লিয়ারলি বিফোর দ্য মাইন্ড। অর্থাৎ মনোযোগ তখনই আমরা দেব যখন সেটা সম্পর্কে ক্ল্যারিটি থাকবো, যে আমি বুঝতে পারছি না কিন্তু সেই বিষয়ে মনোযোগ। তাহলে যেরকম শিক্ষার্থী কেন মনোযোগ দিতে পারে না, কারণ সেই বিষয়ে বুঝতে পারছে না, তার জন্য সে মনোযোগ দিতে পারছে না। রস বলছেন যে সেটা মনোযোগ দেওয়ার আগে কিন্তু সেটা সম্পর্কে ক্ল্যারিটি থাকতে হবে, তাই না? তারপরে আরও অন্যান্য ডেফিনেশানগুলো জেনে নেব, আমি এমনি বলে দিচ্ছি। ম্যাকডুগাল বলছেন যে মানসিক সক্রিয়তা আমাদের প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তার করে। ম্যাকডুগাল বলছেন
অর্থাৎ এমন এক ধরনের সক্রিয়তা যেটা আমাদের পারসেপচুয়াল বা পারসেপশন করতে আমাদের সাহায্য করে, সেটাকে বলা হচ্ছে মনোযোগ। রসের ডেফিনেশন বললাম, স্টাউট বলছেন অ্যাটেনশন ইজ দ্য কনসেন্ট ডিটারমাইনিং দ্য কগনিশন। দেন কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেব। ক্যারেক্টারিস্টিক্স কি? ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটেনশন, ইট ইজ এ সেন্ট্রাল প্রসেস, কেন্দ্রানুনাগ প্রক্রিয়া বা কেন্দ্রানুগতা প্রক্রিয়া। মানে মনোযোগ হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা পার্টিকুলার কোনো একটা বিষয়ে যখন আমরা কনসেন্ট্রেট করি সেটার ফলে কিন্তু মানে একটা একটা প্রসেস যে আমি পার্টিকুলার কোনো একটা বিষয়ের প্রতি ধ্যান দেব। এই প্রক্রিয়ায় কী হয়, যে কোনো একটা নির্দিষ্ট বস্তু বা উদ্দিষ্ট বস্তুকে আমরা আমাদের চেতনার কেন্দ্রস্থলে নিয়ে আসি, মাইন্ডকে একটা সেন্ট্রাল পয়েন্টে নিয়ে আসি, তারপর সেটার প্রতি মনোযোগ দিই। অর্থাৎ অনেক জিনিস থাকে আমাদের আনকনসিয়াস মাইন্ডে থাকে, অনেক জিনিস থাকে আমাদের মানে পুরো কভার্ড পজিশানে চলে যায়। তো সেইগুলোকে যখন হচ্ছে আমরা কনসিয়াস মাইন্ডে নিয়ে আসবো, সেই যে প্রসেসটা সেটাই হচ্ছে একটা ব্যাপার থাকে। দেন এক মিনিট, তো এরপর আমরা আসছি যে এই যে মানে এই নিয়ে টিচনারও বলছেন যে দু ধরনের অ্যাটেনশনের কথা বলছেন, দু ধরনের হচ্ছে মনোযোগের কথা বলছেন। সেখানে হচ্ছে ফোকাল অ্যাটেনশন, আর একটা হচ্ছে পেরিফেরাল অ্যাটেনশন। ফোকাল অ্যাটেনশনটা কি, যেটাকে বলা হচ্ছে আমরা কেন্দ্রীয় মনোযোগ বলছি, অর্থাৎ সেন্ট্রাল বা কেন্দ্রীয় মনোযোগ কথাটাকে বলছি। কারণ অসংখ্য উদ্দীপক আছে, অসংখ্য উদ্দীপকের মধ্যে কি হচ্ছে, যে কোনো একটা উদ্দীপক পকে আমরা যে কোনো একটা পার্টিকুলার উদ্দীপকের ওপর আমরা মনোযোগটা স্থাপন করছি, সেইটাকে বলা হচ্ছে আমরা ফোকাল অ্যাটেনশন বলছি বা কেন্দ্রীয় মনোযোগ বলছি। প্রান্তীয় মনোযোগ কোনটা, এগুলো পরীক্ষা আসতে পারে যে টিচনারের মতো মনোযোগ কয় প্রকার, কেন্দ্রীয় মনোযোগ, প্রান্তীয় মনোযোগ, বা ফোকাল অ্যাটেনশন বা পেরিফেরাল অ্যাটেনশন। পেরিফেরাল অ্যাটেনশনটা কি, যখন আমরা চেতন মনে প্রান্ত বরাবর থাকা যে উদ্দীপকগুলো রয়েছে চেতন মনের সাইডে, যখন আমরা সেগুলোর প্রতি মনোযোগ দিচ্ছি তখন সেটা বলা হচ্ছে প্রান্তীয় মনোযোগ। বোঝা গেল? দেন এটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসেস, অর্থাৎ এটা একটা আমরা বিশ্লেষণ করে সেটার প্রতি মনোযোগ দিচ্ছি। অর্থাৎ অনেক সময় কী হয়, সেটা সম্পর্কে অবগত হওয়ার পর হচ্ছে সেটা সম্পর্কে যদি ইন্টারেস্ট থাকে সেটাকে অ্যানালাইসিস করে সেটার প্রতি গুরুত্ব দিই, যেটাকে আমরা বলি। আর এটা ফ্ল্যাকচুয়েশন হয়, ফ্ল্যাকচুয়েশন আর শিফটিং অফ অ্যাটেনশন। কীভাবে ফ্ল্যাকচুয়েশন হয়, কেন্দ্র থেকে খুব বেশি যখন সময় চলে যায় না যে কোনো বস্তু, সেটা স্থানান্তরিত হয়ে যায়। এবার মনোযোগ এই বৈশিষ্ট্য মানে সেটাকে তখন কি করা হয়, আবার নিয়ে আসার চেষ্টা করা হয়। ঠিক আছে? তো কখনো কখনো হচ্ছে আমরা শিফট করে দিই অন্য কোনো বিষয়ে সঙ্গে সঙ্গে। অর্থাৎ আমাদের পরিপূর্ণ যে মানসিক ইচ্ছাগুলো রয়েছে, ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা কিন্তু কোনো বস্তুকে মানে ইচ্ছা মতো সময় চেতনার কিন্তু কেন্দ্রস্থলে ধরে রাখতে পারি না। এর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস আমাদের মাথায় করে, বিভিন্ন ধরনের থট প্রসেস করে, তার জন্য কিন্তু সেই সময় মতো আমরা তাকে ধরে রাখতে পারছি না। তো স্বাভাবিক নিয়মেই এই ধরনের যে মনোযোগ অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে কি ফ্ল্যাকচুয়েশন বা হচ্ছে শিফটিং অফ অ্যাটেনশন। ঠিক আছে, বোঝা গেল? দেন চলে আসছি, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসেস, যেটা আমি বলছিলাম। অ্যানালিটিকটা হচ্ছে কি, যে আকাশে পাখি দেখে তাকে বিশ্লেষক করে আমরা মনোযোগ স্থাপন করি, যে কত সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে হঠাৎ করে। তো বিশ্লেষণ করে দেখি যে যখন হচ্ছে উড়োজাহাজটা কেমন উড়ছে, তাকে বিশ্লেষণ করতে শুরু করে দিই, যে সেটার প্রতি মনোযোগ, না এরকম যদি আমি নিজে কাগজে বানাতাম তাহলে হয়তো কিছু লাভ নেই। এই যে জিনিসগুলো মাথায় আসছে, এইগুলোকে বলা হয় অ্যানালিটিক্যাল থিঙ্কিং বা অ্যানালিটিক্যাল অ্যাটেনশন। তো সিলেক্টিভ প্রসেস, অবভিয়াসলি ইট ইজ এ সিলেক্টিভ প্রসেস। মানে আমরা পার্টিকুলার কোনো একটা বিষয়ে আমরা মনোযোগ দিচ্ছি, এবং এটা একটা সচেতন প্রক্রিয়া। অর্থাৎ আমরা কনসিয়াস বা সচেতন হয়ে বিষয়ের প্রতি মনোযোগ দিই, এমনটা নয় যে আমরা অসচেতন হয়ে মনোযোগ দিতে পারা খুব কঠিন, মনোযোগ দেওয়া যায় না। তো আর একটা জিনিস আছে স্প্যান অফ অ্যাটেনশন, এই টার্মটা হচ্ছে অনেক সময় দিয়ে থাকে,
মানে মনোযোগের বিস্তার হচ্ছে যে স্প্যান কি, কতটা মনে রাখতে পারছে, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো বস্তুকে দেখার পর কতক্ষণ সে মনে রাখতে পারছে এবং কতগুলো জিনিস সে মনে রাখতে পারছে, এটাই হচ্ছে গিয়ে স্প্যান অফ অ্যাটেনশান। আমরা স্প্যান অফ অ্যাটেনশানের আমি টেস্ট এডুকেশন সাইকোলজির ইয়েতে একটা ভিডিও আপলোড করা আছে, এটা চাইলে আপনারা দেখতে পারেন যে স্প্যান অফ অ্যাটেনশান কীভাবে হচ্ছে থাকছে আমাদের বা হচ্ছে। আরেকটা জিনিস, এটা ইচ্ছামূলক প্রক্রিয়া। অবভিয়াসলি এটা মানে ইচ্ছা না থাকলে আমি কিন্তু সেই বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারবো না। তার মানে এটা এমন একটা মানসিক শক্তি যা আমাদের প্রথমে ইচ্ছা জাগায়, তারপরে কিন্তু সেটার প্রতি আমরা মনোযোগ দিই, এবং এটা বলা যেতে পারে একটা সিলেক্টিভ প্রসেস। মানে চারপাশে একাধিক বিষয় থাকতে পারে, একাধিক উদ্দীপক থাকতে পারে, তো একাধিক উদ্দীপকের মধ্যে যখন আমরা যে কোনো পার্টিকুলার একটা উদ্দীপকের প্রতি সাড়া দিচ্ছি, দেন তাকে বলা হচ্ছে সিলেক্টিভ প্রসেস। দেন তার কিন্তু দৈহিক পরিবর্তন ঘটে। দৈহিক পরিবর্তন মানে মানে অ্যাক্টিভ হয়ে যাওয়া, এই যে ব্যাপারটা শিক্ষার্থীরা এই হয় না, যখন কোনো বিষয়ে তারা মনোযোগী হয়ে ওঠে তখন তারা অ্যাক্টিভ হয়ে ওঠে। তো তার জন্য বলা হচ্ছে এটা একটা তার দৈহিক এবং ধারাবাহিকতা, একটা কন্টিনিউটি মেনটেন করে চলে। প্রচেষ্টামূলক, অর্থাৎ প্রচেষ্টার প্রয়োজন। প্রচেষ্টা না থাকলে কিন্তু সেই বিষয়ের প্রতি জানার বা বোঝার আগ্রহ কিন্তু থাকবে না। তারপর এটা সচেতনভাবে হয়ে থাকে বললাম। অনুসন্ধানী, অর্থাৎ মানে সবসময় নতুনকে খোঁজার চেষ্টা, সবসময় নতুন আমাদের মন কী বলে বা সেই বিষয়ে মনোযোগ দিয়ে নতুনত্বের প্রতি আমরা বলবো যে ডিটারমেন্টসগুলো পড়বো, সেখানে সবসময় হচ্ছে নতুনত্বের প্রতি মনোযোগ দিয়ে থাকে অনেক সময়। বা এরকমও হয় কখনো পুরাতন কিছু একদম মানে দেখে ফেলেছি, সেটাও হয়। যেমন হচ্ছে কোনো পুরনো মন্দির, তাই সেটা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়ে যায়, এটাও হয়। দেন কতগুলো ডিটারমেন্টস রয়েছে, অর্থাৎ মনোযোগ যেহেতু একটা নির্বাচনধর্মী প্রক্রিয়া, সেই জন্য এই থেকে এটা এমন একটা প্রক্রিয়া, মন অনেকগুলো বিষয় থাকে, তার মধ্যে যে কোনো একটা বিষয়কে নির্বাচন করে তার প্রতি যে মনোযোগী হয়ে ওঠে, তার জন্য এটা কতগুলো নির্ধারক রয়েছে কীভাবে মনোযোগী হয়ে উঠছে। ইন্টারেস্ট একটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ইয়ে রয়েছে। যেমন ইন্টারেস্টটা কি, তার আগে দুটো জিনিস বলি। পার্সোনাল বা সাবজেক্টিভ প্রসেস, যেটাকে বলা হচ্ছে আমরা ব্যক্তিগত নির্ধারক বা মুখ্য নির্ধারক, আর একটা ম্যাটেরিয়াল বস্তুগত নির্ধারক বা গৌণ নির্ধারক, এটাকে বলছি আমরা। তাহলে একটা ব্যক্তিগত নির্ধারক পার্সোনাল যে প্রসেসটা, সাবজেক্টিভ প্রসেসটাকে, ম্যাটেরিয়ালটা যেটা হচ্ছে কি বস্তুগত নির্ধারক বা গৌণ নির্ধারক। তো প্রথমে জেনে নেব যে হচ্ছে কতগুলো ব্যক্তিগত নির্ধারক কি। আগ্রহ, ইন্টারেস্ট। অবশ্যই অনুরাগ বা আগ্রহ এমন একটা জিনিস, যদি আগ্রহ না থাকে সেই বিষয়ে মনোযোগ দিতে পারবো না। যেমন যে খেলা ভালোবাসে, সে হচ্ছে খবরের কাগজ ভালোবাসে, প্রথমে সকালে খবরের কাগজটা চলে এলে সে কিন্তু খবরের কাগজে তার মনে চলে যাবে। তো এই যে জিনিসগুলো, এগুলো ব্যক্তিগত। তো তাই ম্যাকডুগাল বলছেন যে ইন্টারেস্ট ইজ দ্য লেটেন্ট অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ দ্য ইন্টারেস্ট ইন অ্যাকশন। অর্থাৎ আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় অনুরাগ, এটা তিনি বলছেন। আবার বলছি, ইন্টারেস্ট ইজ দ্য লেটেন্ট অ্যাটেনশন, যেটা লুকিয়ে থাকে বা সুপ্ত থাকে, সুপ্ত অবস্থা থাকে। অ্যান্ড অ্যাটেনশন ইজ দ্য ইন্টারেস্ট ইন অ্যাকশন, অর্থাৎ আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সেই সক্রিয় অনুরাগ। প্রবৃত্তিটা কি, প্রবৃত্তির তাড়নায় আমরা কিন্তু অনেক সময় বস্তুর প্রতি মনোযোগ দিয়ে থাকি। তাই প্রবৃত্তি বা ইনস্টিংক্ট যে ব্যাপারটা থাকে না, যেমন ক্ষুধার তাড়নায় আমরা খাবারের প্রতি মনোযোগ দিয়ে থাকি। রাস্তায় যাচ্ছি, সঙ্গে সঙ্গে হচ্ছে কি মিষ্টি দোকানে, আমার মিষ্টি খেতে ভালোবাসি, সেই জন্য হচ্ছে মিষ্টি দোকানে মানে নজর যাবে আগে। অভ্যাস, মানে অভ্যাসটা কি, অভ্যাসের বশবর্তী হয়ে আমরা বিশেষ বস্তু থেকে মনোযোগ দিই। যেমন চা পানের একটা অভ্যাস রয়েছে, অনেক ব্যক্তির আছে, তো সঙ্গে সঙ্গে চায়ের দোকান পেলেই চা খেতে চলে যাবে। তো মনোপ্রকৃতি, একটা মনের যে ব্যাপার থাকে, যেমন সুখী মানুষ সবসময় আনন্দের দিশারি খোঁজে, যে একটু ভালো জায়গা থাকবে, ভালোই থাকবে। আবার দুঃখী মানুষ অল্পতেই খুশি হয়ে যায়, কিন্তু বা হচ্ছে গরিব মানুষ। কিন্তু যদি আমরা দেখি আর একটা জিনিস, সেন্টিমেন্ট একটা ব্যাপার থাকে, তো সেন্টিমেন্টকে আমরা অর্জিত জৈব মানসিক প্রবণতা হিসেবে ধরে থাকি। অর্জিত ওখানে জৈব মানসিক প্রবণতা, সেটাকে সেন্টিমেন্টটা আমরা অর্জন করছি। দুর্দশার প্রতি সেন্টিমেন্ট কী হবে আমার, বা কোনো গরিবদের প্রতি আমার সেন্টিমেন্ট কেমন থাকবে, নিপীড়িত মানুষের প্রতি আমার সেন্টিমেন্টটা কেমন থাকবে, এই যে জিনিসগুলো বলছি না, এগুলো অনেক সময় অ্যাটেনশানে কাজ করে। রাস্তায় যাচ্ছি, কোনো একটা গরিব মানুষ, সে হচ্ছে মানে তুলে খাচ্ছে, তো তাকে কিছু হচ্ছে খাবার ধরিয়ে দিয়ে এলাম, মানে অ্যাটেনশন চলে গেলো অটোমেটিকলি।
কামনা অনেক সময় আছে, যারা অর্থের কামনা আছে সে অর্থের প্রতি মানে সবসময় ইনকামের দিকে একটু ঝোঁক থাকবে, ইনকাম বেশি করবে, সবার থাকে ইনকামের, কিন্তু সে একটু এদিক সেদিক করে ইনকাম করার একটা ঝোঁক তার বেশি থাকবে। অভিজ্ঞতাও একটা ব্যাপার থাকে, যে যখন কোনো নতুন জায়গা যাই না, বেড়াতে যাই, দেখা যায় জায়গার প্রতি বারবার মনোযোগ যায়, মানে সেই জায়গাগুলো খুব চেনা বা হচ্ছে সেই জায়গাটাকে যেতে ভালো লাগে, এই যে ব্যাপারগুলো থাকে, বা কোনো কাজটা করতে ভালো লাগে, সেই কাজটার অভিজ্ঞতা ভালো আছে। আবার বস্তুগত নির্ধারক কোনগুলো, যেমন তীব্রতা, ক্ল্যারিটি, নোবেলিটি, রিপিটেশন, সাইজ, কালার, চেঞ্জ, এগুলো জানবো। তীব্রতা, যেমন বস্তুর তীব্রতা আমাদের মনোযোগ আকর্ষণ করে, মানে উজ্জ্বল দেখতে বেশি তেমন বস্তু, বা বিস্তৃতি, কোনো জিনিস হচ্ছে বেশি দৈর্ঘ্য বা বেশি উঁচু, তখন সেটা কিন্তু আমাদের মনোযোগ যাবে। বা কোনো জিনিস বারবার পুনরাবৃত্তি ঘটছে, বছরের পর বছর সেটা, যেমন হচ্ছে আমরা দেখছি যে এই বছর এটা হবে, তখন সেই জিনিসের প্রতি আমাদের মনোযোগ যাবে এবং সেখানে যেতে ইচ্ছে করবে। নতুনত্ব, নোবেলটির কথা বললাম, যে অনুষ্ঠানে গেছি, কত সুন্দর একটা স্টাইলিশ জামা কাপড় পরে চলে এসছে একজন, তো হঠাৎ করে মনোযোগ যাচ্ছে, তো এটা হয়। গতিশীলতাও একটা মনোযোগের আকর্ষণের কারণ হয়। অনেক জিনিস, যেমন চলন্ত ট্রেন, হঠাৎ করে সাইড দিয়ে যখন আমরা স্টেশনের পাশাপাশি গেছি তখন মনোযোগ চলে যাচ্ছে। স্পষ্টতা, মানে কোনো জিনিস ক্লিয়ার থাকলে, কারো হাতে অক্ষর ক্লিয়ার থাকে না, তাকে দেখতে ভালো লাগে, অর্থাৎ স্পষ্ট লেখার প্রতি আমাদের বেশি মনোযোগ যাবে, বা কোনো স্পষ্টতার প্রতি বেশি মনোযোগ যাবে। দেন কোনো জিনিস স্থির আছে, তার প্রতি মনোযোগ দিতে পারে, শুধুমাত্র গতিশীলতার প্রতি মনোযোগ যাবে এমনটা নয়। গোপনীয়তা, অনেক জিনিস চলাচল করছে, তার সাথে হচ্ছে স্পষ্টতা, স্থায়িত্ব জিনিসের প্রতি মনোযোগ দিতে পারে। আরেকটা জিনিস রয়েছে গোপনীয়তা। গোপনীয়তা মানে কি, কোনো বিষয়ের প্রতি ব্যক্তি মনোযোগী তখনই হয়, পাশে কেউ ফুসফুস করে কথা বলছে, তার মানে সেখানে হঠাৎ করে মনোযোগ চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো ডিটারমিনেন্টস। দেন ক্লাসিফিকেশান কি, যেমন সেন্সরি অ্যাটেনশান, কতগুলো মানে ভাগ রয়েছে, তার মধ্যে কয়েকটা আমি বলবো। যেমন যে সেন্সরি অ্যাটেনশানটা কি, যেগুলো সেন্স অর্গানের মাধ্যমে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে বিষয়ের প্রতি আমরা মনোযোগ দিই, বা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের যখন আমরা মনোযোগ দিই, তখন তাকে বলা হচ্ছে সেন্সোরিয়াল অ্যাটেনশন। ইন্টেলেকচুয়াল অ্যাটেনশন কোনটা, যেটা হচ্ছে যখন কোনো বিষয়বস্তুর উপর সংবেদন কেন্দ্রিক বা ভাব কেন্দ্রিক দুইভাবে মনোযোগ দিয়ে থাকি, বা যেমন লুডো খেলার সময় ব্যাপারটা থাকে, ইন্টেলেকচুয়ালি লুডো খেলা যে ব্যাপারটা, যে কে কাকে হারাবে, কে কাকে কাটবে, এই যে জিনিসগুলো ব্যাপারগুলো থাকে, এটা ইন্টেলেকচুয়াল অ্যাটেনশন। ভলিউশনাল অ্যাটেনশন বা ভলেন্টারি অ্যাটেনশনটা কি, যেগুলো ইচ্ছা প্রণোদিতভাবে আমি যেগুলোর প্রতি মনোযোগী হচ্ছি। যেমন পরীক্ষায় গেলে সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা কী করছে, ইচ্ছাকৃতভাবে পড়ায় মনোযোগ দিচ্ছে। তো এই যে এটা ইচ্ছাকৃতভাবে মনোযোগ বা ভলেন্টারি অ্যাটেনশন। নন ভলেন্টারি অ্যাটেনশন বা নন ভলিউশনাল অ্যাটেনশন কোনটা, ইচ্ছা নিরপেক্ষ, মানে আমি ইচ্ছা যাচ্ছে না, তার প্রতি তবুও মনোযোগী। যেমন পাশে হচ্ছে কি কোনো একটা মাইক বাজছে, বা ক্ষুধার তাগিদে খাদ্যবস্তুর প্রতি মনোযোগ অটোমেটিক্যালি চলে যাবে, সেটা নন ইনভলেন্টারি বা নন ভলেন্টারি অ্যাটেনশন আমরা বলতে পারি। ডিস্ট্রিবিউটেড অ্যাটেনশন আর ইন্টেন্সিভ অ্যাটেনশনটা কি, ডিস্ট্রিবিউটেড কোনটা, ডিস্ট্রিবিউটেড যেটা হচ্ছে বিতরিত মনোযোগ, মানে অনেক সময় আমরা কি করি, একই সময় বহু বিষয়ের প্রতি মনোযোগ দিই, কিন্তু কোনোটির প্রতি গভীরভাবে মনোযোগ দিই না, এই ধরনের যে মনোযোগ, এই বিতরিত মনোযোগ। একাধিক বিষয়ের প্রতি মনোযোগ দিচ্ছি, কিন্তু হচ্ছে মানে এখানে সেখানে মনোযোগ দিচ্ছি, কিন্তু এই বিতরিত মনোযোগ কিন্তু খুবই সমস্যার কারণ হয়, বিষয়বস্তু জ্ঞান অর্জনে কিন্তু সমস্যা হয়। তারপরে ঐকান্তিক মনোযোগ, যেটা আমরা বলছি ইন্টেন্সিভ, অর্থাৎ যখন কোনো ব্যক্তি বিশেষ বিষয়ে চিন্তা সম্পন্ন করে থাকেন, এছাড়া অন্য কোনো চিন্তা সেই যে চিন্তা স্রোতকে ব্যাহত করে, তখন থাকে, যেমন যে দার্শনিকদের মনোযোগ অনেকটা ইন্টেন্সিভ অ্যাটেনশন হয়। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে সেন্সোরাল অ্যাটেনশন, ইন্টেলেকচুয়াল অ্যাটেনশন, ভলেন্টারি অ্যাটেনশন, নন ভলেন্টারি, ডিস্ট্রিবিউটেড, ইন্টেন্সিভ, এগুলো বাংলাও বলে দিলাম। দেন হচ্ছে এডুকেশন অ্যাপ্লিকেশন অনেক রয়েছে। তো ক্রিয়েট এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, মানে শিক্ষার্থীর কাছে এমন এক ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে তারা ফ্লেক্সিবল হয়, ফ্লেক্সিবল অনুযায়ী চলাচল করতে পারে, এবং ফ্লেক্সিবল অনুযায়ী হচ্ছে বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে, এবং তাদেরকে মোটিভেট করতে হবে পড়াশোনার প্রতি বা বিষয়ের প্রতি মোটিভেট করতে হবে, তবেই তারা মনোযোগ দেবে। এবং বিভিন্ন বিষয় যখন হচ্ছে উপস্থাপন করা হবে, তাকে ডেমো দিয়ে উপস্থাপন করতে হবে, ডেমনস্ট্রেশন দিতে হবে।
এবং তার সাথে এক্সপিরিয়েন্স বেসড ওয়ার্ক করাতে হবে, অভিজ্ঞতা ভিত্তিক ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক ভিত্তিক ওয়ার্ক করাতে হবে। এবং যে বিষয়টা বলবেন আপনারা সেটা কিন্তু স্পষ্ট হতে হবে। এমনটা নয় আমি এমন একটা বিষয় পড়াচ্ছি তার মধ্যে জটিলতা থেকে গেছে, তার সঙ্গে জ্ঞানমূলক বিকাশ, যা জ্ঞানমূলক বিকাশকে ত্বরান্বিত করবে, যার প্রতি সে আগ্রহী হবে বিষয়টি সেটা পড়াতে হবে। এবং যেটা দীর্ঘস্থায়ী হবে, যে পাঠ গ্রহণে তাদের যে পদ্ধতিতে পড়ালে তাদের পাঠটা দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ মনোযোগী হলে তো তবেই হচ্ছে বিষয়টা দীর্ঘস্থায়ী হবে। সুতরাং তাকে এমনভাবে মনোযোগী করতে হবে সেই পাঠটা আনন্দদায়ক হয়ে উঠবে। তার মধ্যে আর একটা কি লজিক্যাল পাওয়ার ডেভেলপ করবে, সেই বিষয়টাকে অ্যানালাইসিস করতে পারবে, সেরকম বিষয়টাকে উপস্থাপন করতে হবে। তার আগ্রহ বাড়বে সেই বিষয়ে উপস্থাপন করতে হবে সেই বিষয়ে, এবং তার যে সহজাত প্রবৃত্তি রয়েছে সেটাকে এমন বিষয়গুলো উপস্থাপন করতে হবে, শিক্ষণীয় বিষয়গুলো, যাতে এই সহজাত প্রবৃত্তিগুলো বেরিয়ে আসে, মানে একটা সঠিক রূপ পায়। এই হচ্ছে ব্যাপার। সো আজকে এতদূর পর্যন্ত বোঝা গেল, অনেকগুলো কথা বললাম যে কীভাবে হচ্ছে অ্যাটেনশন কী, অ্যাটেনশনের ডেফিনেশন বললাম, ক্যারেক্টারিস্টিক্স বললাম, ডিটারমিনেন্টস বললাম যেগুলো নির্ধারক রয়েছে, এবং তার সঙ্গে এডুকেশন অ্যাপ্লিকেশন বললাম। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টু অল অফ ইউ। সো নেক্সট ভিডিও দেখুন, আর একটা বা দুটো ভিডিও যাবে, দিলে সাইকোলজিক্যাল যে ফাউন্ডেশন অফ এডুকেশন এটা শেষ করে দেবো।